আলীকদম থেকে পোয়ামুহুরি যাচ্ছি আমরা। আমাদের আরও কিছুক্ষণ সময় লাগবে, হয়তো বা 5 মিনিট। এর ভিতরে আমরা ফার্স্ট যে ভিউ পয়েন্ট আছে ওটায় আমরা পৌঁছে যেতে পারবো। এখানেও অনেক রিস্কি রাস্তা, অনেক উঁচু নিচু, অনেক সুন্দর, দুই পাশে মানে দেখার মতো। সেরা একটা জায়গা এটা, সেরা। লোকেশন লাগে সবুজ দিছিল, সবুজ দিছিল লোকেশন না। এই, আচ্ছা সারাদিন কালকে ওয়েদার লাগলো না। যদি যাইবার দুই ঘন্টা আছে নাকি? 2 ঘন্টা আছে নাকি? 13 কিলোমিটার, 13 কিলোমিটার। যে নির্জন রাস্তা, যে নির্জন রাস্তা এবার ঘুরতে নেই। ওরে ভাই রাস্তা মাথা গো। এই রাস্তাটির দৈর্ঘ্য 37.5 কিলোমিটার। এটা 2017 সালে সম্পন্ন হয়ে যায়। এই 37.5 কিলোতে মোট এখানে ও আছে ভাই 10টি সেতু, 11টি কালভার্ট, 4টি ভিউ পয়েন্ট। আগে পোয়ামুহুরি থেকে আলীকদমে পৌঁছাইতে একদিন সময় লাগতো, এত পরিমাণে মানে এটা দুর্গম ছিল। কিন্তু এখন মাত্র কতক্ষণ লাগে? 1 ঘন্টা। তাই তো নীলগিরি গেলে কিছু মনে হবে না। তাই তো নীলগিরি যে ঢালবেন কিছু মনে হবে না। খালি ঘুরে দেখে না ছিল। আবহাওয়াটা পাইছি ভাই একবার মনের একটা মতো, মনের মতো টাকা। এর জন্য এখানে যে স্বাস্থ্যগত যে ঝামেলা হতো বা যে কোনো জরুরি জিনিসপত্র যে ছিল, এই জরুরি জিনিসপত্র কিন্তু আগে অনেক মানে দুর্গম ছিল, এখন সেটা নাই। এখন এই রাস্তা হওয়ার কারণে সেটা বিলুপ্ত হয়েছে, এখন খুব সহজেই চলে যাওয়া যায়। এখান থেকে আগে স্কুল কলেজ যেগুলো আছে সেখানে যাতায়াত কম ছিল, শিক্ষার মান কম ছিল। এটাও নেই, সেটাও একটা ব্যাপার স্যাপার যে শিক্ষার মান বাড়বে। একটা ভিউ পয়েন্ট আছে, ভিউ তো পয়েন্ট এখানে পাইনি আমরা, পাইছি একটা ভিউ পয়েন্ট আছে। তাই পুরো মনে করেন যে হ্যাঁ ঠিকঠাক করে থাকি বলে ব্যাগপত্র তো লই হয়েছি। খালি যাই বলবে, খালি যাই বলবে। তবে এখানে যে এটা সড়ক নির্মাণের ফলে কুরুকপাটা ইউনিয়নের 13টি গ্রামের মোটামুটি 60টা পরিবার মূলত ত্রিপুরা ও মারমা সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত হয়েছে। ওদের কি ভিউ পয়েন্ট দিতে এটা ভিউ পয়েন্ট। না ভিউ পয়েন্টে তো সুন্দর হইব এখান থেকে। কোন তো ঘুরতে দেবো কিনা? এই যে খোলা
আর একটা বিচার দিতাম কেমন লাগলো হ্যাঁ পার্কিং ও না কি একটা ইয়া লাগতেছে হ্যাঁ আরেকটা আরেকটা আছে না লাগাই শুরু গেলে আর থাকতো না এই আমি বিজি তো তাহলে দিচ্ছিল ভালো নাই না সম্বন্ধে এই যে দেখে ওই রাত থেকে তারপরে মনে করতে তুই বান্দরবন যাবো আজকে না আজকে যাম কালকে তুই বান্দরবন যাবে কখন আর আইবে কখন বান্দরবন দাঁড়িয়ে থাকতে পারতেছে কি কই ভাই তুই মারন্তন সারা তুমি তো পাহাড়ে থাকছো মারন্তন সারা আমি তো আর জীবন থাকুম কি না হোম পাহাড়ে জীবন থাকুম কি না মারন্তন সারা বাইকে থাকতেন পাহাড়ে থাকি না কিন্তু পাহাড়ে ভাই থাকি কি করবেন কর পাহাড় কি দিন ভাই ওই জায়গাটা যদি যাওয়ার মতো কোনো ভালো পরিবেশ থাকতো আমি তোমার কি করে না করে দুই দিলে খুব